নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা কাজ এমন আছে যে কাজগুলো সিরিয়াসলি করলে যা হবে, হেসে হেসে মজা করতে করতে দুষ্টামি করে করলেও তা হবে, অর্থাৎ ঘটে যাবে, ওইটা ঠেকানো যাবে না। আপনি তালাক দিয়ে এসে বলবেন, হুজুর আমি তো রাগের মাথায় দিছিলাম, মাথাটা ঠিক ছিল না। তো আমি বলবো, আরে আফসোস করতে পারবো, কিন্তু তাই বলে আপনার সাথে আপনার স্ত্রীর জোড়া দেওয়ার ক্ষমতা আমার থাকবে না যদি তালাক হয়ে যায়। কথা কি বুঝাতে পারছি? যে ডিভোর্সের সঠিক পদ্ধতিটা কি? ডিভোর্স বলতে আমরা তালাক বুঝি, যেটা আমাদের সমাজে প্রায় দেখা যায়। এটা একটা টাইপ। এই পদ্ধতিতে স্বামী শুধু মুখে বলে তালাক 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 আর ডিভোর্স হয়ে গেল। এটাকে বলা হয় তালাকে বিদা। কোরআন বা সহিহ হাদিসে এটার কথা বলা হয়নি। এটা বাদে আরেক ধরনের ডিভোর্স মুসলিম সমাজে দেখা যায়, যেখানে স্বামী ডিভোর্স দেয়, এক মেনস্ট্রুয়াল সাইকেল অপেক্ষা করে, তারপর আবার ডিভোর্স দেয়, আরেক মেনস্ট্রুয়াল সাইকেল অপেক্ষা করে, তারপর আবার ডিভোর্স দেয়। এটাকে বলা হয় তালাকে হাসান। এটা ভালো তালাক। তবে সঠিক তালাক হলো তালাকে আহসান, সবচেয়ে সেরা তালাক। এটার কথা কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। কোরআনের অনেক আয়াতেই তালাকের কথা বলা হয়েছে। সূরা তালাক 65 নম্বর অধ্যায় 2 থেকে 7 নম্বর আয়াতে আছে। সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 228 থেকে 242 নম্বর আয়াতে আছে। এখানে বিস্তারিত আছে। সাধারণত যখন কোনো বিষয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে মতভেদ হয়, তাদের নিজেদেরই এই সমস্যার সমাধানটা করে নেওয়া উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্বামী যখন স্ত্রীকে তালাক দিচ্ছে, তখন দুজন সাক্ষী থাকবে। যখন সে বলবে তালাক, পবিত্র কোরআন বলছে সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 228 নম্বর আয়াতে যে ডিভোর্স দেওয়ার পর তালাকপ্রাপ্ত স্ত্রী 3 রজস্রাবকাল অপেক্ষা করবে বা 3 মাস। যখন এভাবে ডিভোর্স দেওয়া হয়, তখন ইদ্দা মানে প্রতীক্ষার সময়, এই সময়টা অপেক্ষা করা হয়, অন্তর্বর্তী সময়। সেখানে 3 মাস ধরে স্বামী এবং স্ত্রী তারা একসাথেই থাকবে, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। এটাকে অনেকটা ট্রায়ালের মতো বলা যায়। একে অপরকে ছাড়া কি থাকতে পারবে? হয়তো 2 সপ্তাহ পরে বলবে, ও আমি শুধু রাগের মাথায় তালাক বলেছি, ব্যাপারটা তো আসলে খুব সামান্য ছিল, আমার জামাটা ঠিকভাবে ইস্ত্রি করেনি, ভুলটা আসলে আমার। এভাবে তারা আবার মিলে যেতে পারে, আবার একসাথে বসবাস করতে পারে। তাহলে এখানে অপেক্ষা করতে হবে 3 মাস। আর এই 3 মাসে যদি স্বামী স্ত্রীর মনোমালিন্য কেটে যায়, মতের মিল হয়, তাহলে স্বামী স্ত্রী হিসেবেই বসবাস করতে পারবে। যদি 3টা রজস্রাবকাল পার হয়ে যায়, তারপরও দুজনেই আলাদা হয়ে যেতে চায়, তাহলে তারা ন্যায়সঙ্গতভাবে আলাদা হতে পারে। তো বললো যে প্রথমে একদিন তালাক দিল, তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যায়। ওনার স্বামীর এটা দেখেন, আমি আবার বলি, এটা আমি বলছি না, উনি বলছেন যে ওনার স্বামী হাফেজ এবং আলেম পাশ মেবি, বা হাফেজ এটা কনফার্ম আমি। তো বললো যে উনি জানে যে এক বৈঠকে 3 বার তালাক দিলে তালাক হয়ে যায়, কিন্তু শেখ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানীকে যখন ফোন করেছে, তখন উনি বলেছে আচ্ছা ধরলাম একবার, 3টাকে কয়বার ধরলাম? এক বৈঠক ধরলাম। বলে যে আপনাকে আদ দিছে? বলে যে হ্যাঁ আরেকবার দিছে। বলে যে ওটাকে আবার ধরলাম। বলে যে আদ দিছে? বলে যে সে গোপন করছে, কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলাম, তুমি যাচ্ছ না কেন? এই কথাটুকু শেখের কাছে সে গোপন করেছে। কি করেছে? শেখ নাকি তখন প্রশ্ন করেছে, আপনি যদি হানাফি মাসলাকের হন, জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন, আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেম, ও তো এটা জানে যে এক বৈঠকে 3 বার দিলে হয়ে যাচ্ছে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি শাফি মালিকের দিকে আসেন, সেই ক্ষেত্রে ওনারা এক বৈঠকে যতবারই দেয়, কয়বার ধরে? একবার। তো বলো যে অনেক সময় আমরা ফতোয়া দেই যে ঠিক আছে, মানে আপনি হানাফি কোনো বড় বিজ্ঞ আলেম থেকে, মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে ওনারা লিখিত ফতোয়া দেয় কি, সেটা আপনি জেনে নেন। মানে তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় না, কারণ মারামারি কাটাকাটি হয়ে যাবে, বোঝেন নাই, মিছিল মিটিং হয়ে যাবে। এক গ্রুপ বলবে তালাক হয়ে গেছে, আরেক বলবো হয় নাই, বলবে যে জানা করতেছে অমুক হুজুরের কথায়। ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম, বুঝছেন না? বোঝেন নাই, সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না। তখন আমি ওই বোনকে বললাম যদি আপনার তালাক হয়ে যায়, চলে যান, ইদ্যত পালন করে কোথাও বিয়ে বসে যাইয়েন, আর পরবর্তী স্বামীর যত্ন নিয়েন। হুজুর রাগ করে বউকে 3 তালাক দিয়েছি, কি করতে হবে? বলছে অমুক অমুক তো আমাকে একদিনের জন্য বিবাহ দিতে বলেছে, এক রাতে বিবাহ দিয়ে বউকে ওর কাছে রেখে সকালেও তালাক দিয়ে দিবে, তখন আমি নিব। তো এইটা বলছে নাউজুবিল্লাহ মিন জালিক। কি করব হুজুর, আপনার কাছে এসেছি।
বলে এক বৈঠকের রাগে আমার বুদ্ধি ছিল না, রাগে আমি 3 তালাক দিয়েছি। রাগ করে বউকে 3 তালাক দিবেন কেন? তালাক শব্দ মুখে কেন? ধৈর্যের পরিচয় দেন, আরো মন খারাপ হলে 2-1 লাঠি লাগান। তালাক শব্দ মুখে কেন? হাজল হন না জিদ্দ না, জিদ্দ হন না জিদ্দ। রাগ করে বললেও তালাক হবে, মজাক করে বললেও তালাক হবে। মজাক করে যদি বলেন তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে গেছে। রেগে একবার অনেক আগুন হয়ে গেছেন, তারপরে তালাক দিয়ে দিয়েছেন, তালাক হয়ে যাবে। জিদ্দ হন না জিদ্দ না, হাজল হন না জিদ্দ না। রাগ করে বললেও তালাক, মজাক করে বললেও তালাক। তালাক শব্দ ব্যবহার করবেন না। স্ত্রীর সাথে এত খারাপ আচরণ করে বউকে তালাক দিয়ে নিজেকে বড় করিয়েন না। এর চেয়ে ভালো মেয়ে পাওয়া খুব কঠিন আছে। আর একটা নিয়ে আসেন, দেখবেন তার চেয়ে খারাপ। তখন কি হবে? বউ নিয়ে ধৈর্যের পরিচয় দিবেন। অত গালি দেন কেন? অত মারেন কেন? আপনার স্বভাবটাই খারাপ। নিজে 3 তালাক একসাথে দিলে 1 তালাক হয়, বিস্তারিত বলবেন। 3 তালাক এক বৈঠকে দিলে 1 তালাক হয় বা 3 তালাক হয়। এক বৈঠকে 3 তালাক কেন? 1 লক্ষ বার যদি বলে তোমাকে তালাক দিলাম, এক বৈঠকে কেন? এক ঋতুতে একবার হাইজ হওয়ার পরে আর একবার হাইজ পর্যন্ত, এই মাসের মধ্যে এই 30 দিনে, 30 দিনই যদি বলে তোমাকে 3 লক্ষ তালাক দিলাম, 1 তালাকই হবে। কথা বুঝতে পারেননি? এক বৈঠকে কেন 1 তালাকই হবে। তার সময়সীমা কতদিন? 30 দিন। 30 দিন বলাটা ভুল হলো। 1 হাইজ থেকে আর 1 হাইজ মধ্যের পবিত্রতা সময়টা বুঝাতে পারলাম না। এক তহুর চলাকালীন, এক তহুরে, এক পবিত্রতায় 1 হাইজ থেকে আর 1 হাইজের মধ্যে যত বাড়ি বলুক, কয় তালাক হবে? 1 তালাক। 2 তালাক হওয়ার জন্য আরেকটা তহুরে যেতে হবে, পরের হাইজ থেকে আর 1 হাইজে। বুঝা গেছে কি? আরেকটা তালাক হওয়ার জন্য তার পরের এতে যেতে হবে, ঋতুতে যেতে হবে। আশ্চর্য! এক বৈঠকে 3 তালাক, আবার হিল্লে দিয়ে বউকে হালাল করছে। ছি 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 ছি। এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিলেন যে একজন তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুসা হয়েছিলেন যে বসার থেকে তিনি বললেন, এই লোকটি তো আল্লাহ পাকের কোরআনের সাথে তামসা করেছে। তালাকের আল্লাহর কাছে 2টা হালাল সবচেয়ে জঘন্য। 2টি হালাল সব থেকে জঘন্য। একটা হলো ভিক্ষাবৃত্তি, আর একটা হলো তালাক। যখন তালাক দেওয়া হয় অন্যায় ভাবে, গোসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ বলে। আপনি এভাবে তালাক দিতে পারবেন না। তালাক দেওয়ার নিয়ম হলো, যখন স্ত্রীর সাথে, লক্ষ্য করুন, স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, স্ত্রীর চরিত্র খারাপ, স্ত্রীর দাজ্জাল মার্কা, বনেই না, তো আল্লাহ পাক তখন বলেছেন উভয় পক্ষের আত্মীয় স্বজন নিয়ে মীমাংসা করার চেষ্টা করো, সালিসি করো। যদি মীমাংসায় না হলো, তাহলে 1 মাসে 1 তালাক দাও, বিছানা আলাদা করে দাও, এবং অপেক্ষা করো তার এই অবস্থা দেখে সে ফিরে আসে নাকি। যদি ফিরে আসে তো গ্রহণ করো, যদি ফিরে না এলো 2য় মাসে 2য় তালাক দাও। তাও যদি ফিরে না আসে, তাহলে সে গিয়ে 3 তালাক একদম রিজি করে দাও, আর ফেরত হবে না। 3 তালাকে বায়না করে দাও, এই স্ত্রীকে আর গ্রহণ করা যাবে না। এখন আমাদের দেশে রাগের মাথায় একসাথে 3 তালাক দেওয়ার পর মনে মনে অনুশোচনা হয়, এতগুলো ছেলে পেলে নিয়ে করবো কি, কি সর্বনাশ হইল। স্ত্রীকে তালাক দেয়, আর এই স্ত্রীকে আবার ফেরত নিতে চায়, পর্যন্ত ফেরত দিতে পারবে না। একটা পথ আছে, সেই পথটা হলো এই স্ত্রী ইচ্ছে করে কোনো স্বামী গ্রহণ করেন, আর সেই স্বামী যদি ইচ্ছে করে ঘটনা চক্রে তালাক দেয়, অথবা ঘটনা চক্রে সেই স্বামীর যদি মৃত্যু হয়,
তাহলেই কেবলমাত্র প্রথম স্বামীর কাছে আসতে পারবে, এছাড়া প্রথম স্বামীর কাছে আসা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এইটা ইসলাম করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। কথায় কথায় তালাক দেবা, বাগুন ভর্তায় মরিচ হইল কেন, এইসব শয়তানি চলবে না। এইটার জন্যই এই বিধান করা হয়েছে। তালাক কখনো রাগের মাথায় এই জঘন্য কাজ কেউ করবেন না। যদি করতেই হয় তাহলে 3 মাসে 3 তালাক হবে, একসাথে 3 তালাক দেওয়া যাবে না। মাথায় আমার বউকে 3 তালাক দিয়েছিলাম। 3 তালাক দেওয়া বেদাত, হারাম সমস্ত মজহাবে। এটা অনেকে জানে না, কিন্তু আর জানলো আমল করে না। এমনকি হানাফি মজহাবেও ফেকার কিতাব হেদায়া, বেকায়া, কুদুরি সবগুলি কিতাবে কিতাবুত তালাকে বিদঈ মুহাররম, বেদাতি হারাম তালাক বলা হয়েছে। তালাকুস সালাস মাররা ওয়াহিদা, একবারে 3 তালাক দিয়ে দাও, এক মজলিসে 3 তালাক দাও। তাহলে তারাও বলছেন, বা সেই ফিকাতে বলা হচ্ছে যে 3 বারে 3টা গুলি ছাড়ো। একবারে 3টা গুলি ছেড়ে দিয়ে হা করে বসে থাকেন, হাই কি করলাম, তাই করছে না, করছে না না। আল্লাহ বলছে আত-তালাক মাররাতান, 2 বার তালাক দিয়ে ফিরাও। একবার তালাক দাও, ফিরাবার চান্স রাখো, আরেকবার তালাক দাও, তারপরে ফিরাবার চান্স আছে। তারপরে 3 নম্বর তালাক আল্লাহ বলছে ফাইন তাল্লাকাহা, তারপরে 3 তালাক যদি দিয়ে দাও, তৃতীয় দিয়ে দাও, ফালা তাহিল্লু লাহু, আর হালাল হবে না তোমার জন্য, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোথাও বিয়ে না হবে, সংসার করার উদ্দেশ্যে বিয়ে হবে, কন্ট্রাক্টের হিল্লার বিয়ে নয়, টেম্পোরারি জেনা ব্যভিচারের মোতার শিয়াদের মতো বিবাহ নয়, বরং স্থায়ীভাবে বিবাহ হবে। তারপরে কোনো কারণে সংসার গাড়ি চললো না, অচল হয়ে গেল, তালাক হয়ে গেল, তারপরে ইদ্যুৎ কাটলো, তারপরে যে কোনো পুরুষ পায়গাম দিতে পারে, তুমিও দিতে পারে একজন কাস্টমার হিসেবে। এর বোঝা গেছে? জি হ্যাঁ, এটা হচ্ছে শরীয়তি তালাক, কোরআনে কারীমের দিক নির্দেশনা মোতাবেক। তো বলছেন যে 3 তালাক দিলাম, হারাম কাজ করেছেন, তওবা করেন, এটি কবিরা গুনাহ। প্রথম কথা বলবো যে আপনি মজহাবের অনুসারী না মজহাব ছাড়া কোরআন সুন্নাহর ভেজাল অনুসারী, যেমনটা হবেন তেমন আপনার ফতোয়া হবে। যদি আপনি মজহাবের প্রচলিত মজহাবের অনুসারী মুকাল্লিদ হয়ে থাকেন, অর্থাৎ আপনি এই তালাক দেওয়া পর্যন্ত হানাফি মজহাবের অনুসারী, তাহলে আপনার মজহাব মোতাবেক আপনাকে আমল করতে হবে। আপনার তালাক 3 তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, সুতরাং আপনার স্ত্রী হারাম। ফতোয়া কার জন্য? যে ব্যক্তি কোরআন অনুসারী তার জন্য, যে হানফি, যে মুকাল্লিদ, যেই মজহাবের মুকাল্লিদ সেই মজহাব ফলো করবে সে। আর না হলে সে তওবা করে গিয়ার চেঞ্জ করে ফিরে আসবে। হ্যাঁ, রাস্তা আছে যে আমি আজকে থেকে কোরআন সুন্নাহর অনুসারী, আজকে আমি কোনো মজহাবের মুকাল্লিদ নই, আজকে সমস্ত মাসাইলে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে।